Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Reka Home Kitchen. আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম খুবই সহজে এবং অল্প সময়ে তৈরি করা একটি ব্রেকফাস্ট রেসিপি। প্রথমেই একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা ও 1 কাপ পরিমাণ বেসন। সাথে আরও অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ আজওয়াইন, 2 চামচ চিনি ও 1 চামচ পরিমাণ লবণ। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নর্মাল পানি দিয়ে আমি ডোটি তৈরি করে নিব। ডোটি আমি এমনভাবে তৈরি করব যাতে করে খুব শক্ত না হয় আবার খুব নরমও না হয়ে যায়। এই পর্যায়ে উপরে সামান্য তেল দিয়ে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। এবার আমি একটি মিষ্টি কুমড়া ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমি এখানে একটি মিষ্টি কুমড়ার রেসিপি তৈরি করব। মিষ্টি কুমড়াটি আমি খোসা সহ কেটে নিচ্ছি, কারণ রেসিপিটি খোসা সহ রান্না করলে খুবই সুস্বাদু হয়। এবারে একে একে আমি সব কেটে নিচ্ছি। রেসিপিটি তৈরির জন্য আমার যা যা লাগবে, এখানে আমি পেঁয়াজ একটু চপ করে কেটে নিয়েছি, সাথে আরও আদা, রসুন, কাঁচামরিচ আমি একটা হামার সাথে থেতো করে নিব, সাথে আরও কিছু ধনেপাতা কুচি করে নিলাম। এবার আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিব। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিব সামান্য আজওয়াইন, সামান্য আস্ত জিরা, একটি তেজপাতা, একটি শুকনো মরিচ, সাথে আরও অ্যাড করে দিলাম সামান্য হিং পাউডার এবং 1 চামচ থেতো করে রাখা আদা রসুন পেস্ট। সব কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও 1 চামচ পরিমাণ লবণ। এবার পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব একে একে সব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া ও আধা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। মশলা ভালোভাবে কষিয়ে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া। কষানো মশলার সাথে মিষ্টি কুমড়া ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিট। 5 মিনিট হয়ে আসলে ঢাকনা উঠিয়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি, সাথে আরও দিয়ে দিলাম 2-1টা কাঁচামরিচ ও কুচি করে রাখা ধনেপাতা। এই পর্যায়ে লো আঁচে ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিব। মিষ্টি কুমড়ার রেসিপিটি খাওয়ার জন্য একদম তৈরি। গরম গরম একটি প্লেটে আমি তুলে নিলাম। এবার আমি লুচি ভাজার জন্য একটি কড়াইয়ে তেল গরম করে নিব। তেল গরম হতে হতে আমি লুচিগুলো সব তৈরি করে নিব। লুচি বানানোর জন্য ডোটি একদম তৈরি। ডোটি থেকে আমি অনেকগুলো লেচি কেটে নিয়ে এক এক করে সব লেচি আমি বেলে নিলাম। এদিকে আমার কড়াইয়ের তেল একদম গরম হয়ে গেছে। আমি এক এক করে সব লুচি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। গরম গরম লুচি দিয়ে মিষ্টি কুমড়ার এই রেসিপিটি খেতে অনেক মজা এবং সুস্বাদু হয়েছে।